صوموا عاشوراء صوموا عاشوراء خالفوا فيه اليهود وصوموا قبل بعده يوما أو بعده নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, এই আশুরার রোজার এত ফজিলত। আশুরার রোজা তোমরা একটা নয় দুইটা রোজা রাখবা। কয়টা রোজা? দুইটা রোজা রাখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ যারা ইহুদি, ও ইহুদিরা একটা রোজা রাখে, আর তোমরা আমার উম্মতেরা তাদের বিরোধী করিয়া দুইটা রোজা রাখবা। কয়টা রোজা? দুইটা রোজা রাখতে হবে। একটা হইল আশুরার দিনের রোজা 9 অথবা 10, বা 10 যদি মিলান 10 অথবা 11, এই দুইটা রোজা উম্মতে মুহাম্মাদির রাখতে হবে। কয়টা রোজা? দুইটা। আর ইহুদি নাসারারা একটা রোজা রাখে। কয়টা? একটা রোজা রাখে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, তাদের সমান যেন না হয়, তাদের বিরোধী কাজ আমাদের করতে হবে। এই জন্য উম্মতে মুহাম্মাদি দুইটা রোজা রাখবে। আল্লাহর নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে, আশুরার রোজা রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ মাফ করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিগত 1 বছরের গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। কবিরা গুনাহ তো তওবার দ্বারা মাফ হবে। কবিরা গুনার কথা বলেন নাই, বলছেন যত ছোট ছোট গুনাহ হয়, এই গুনাহগুলি আল্লাহ পাক ওই রোজার দ্বারা ক্ষমা করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন আল্লাহ রব্বুল আলামিনের কত দয়া, কত মায়া। এই দুইটা রোজা রাখার কারণে 2 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 বছর হইল, বিগত 1 বছর গেছে, আপনার পিছনে 1 বছর চলে গেছে, আর 1 বছর হইল সামনে। আপনি যদি বেঁচে থাকেন তাহলে 1 বছর বাঁচবেন। 1 বছর বাঁচার পরে না আপনি গুনাহ করবেন বা আমল করবেন। আল্লাহ রব্বুল আলামিনের কত দয়া, এই দুইটা রোজা রাখার কারণে আপনার বেঁচে থেকে 1 বছর যদি আপনি সগীরা গুনাহ করতেন, ওই সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিবেন। সুবহানাল্লাহ।
এই হাদিসের দ্বারা বোঝা যায় ওই ব্যক্তি, এই হাদিসের দ্বারা বোঝা যায় ওই ব্যক্তির সামনে কমসে কম 1 বছর বাঁচবে যদি রোজা রাখে। না হলে 1 বছর যদি না বাঁচে ওই ব্যক্তি আমল বা গুনাহ কিভাবে করবে? মানুষ বাঁচলে না গুনাহ করবে, মানুষ বাঁচলে না আমল করবে, ঠিক কিনা? এই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই আশুরার দিন আসলে, এই মুহররম আসলে কিছু ব্যতিক্রমী হাদিস বিরোধী কিছু কাজ করা হয়। দেশের মধ্যে কিছু এই হাদিস বিরোধী কাজ করা হয়। যেমনি ভাবে এই মুহররম আসলে আমাদের দেশের মধ্যে কিছু মানুষেরা এরা হায় হোসেন হায় হোসেন বলিয়া শরীর কেটে ফেলে, তাজিয়া মিছিল করে, বিশাল বড় এক মাজার বানাইয়া এরপরে ঘাড়ের উপরে নিয়া মিছিল করে কি করে না? করে কি করে না? কথা কয় না? আছে না নাই? আমাদের বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় দেখা যায় তাজিয়া মিছিল করে। কি মিছিল? তাজিয়া মিছিল। আবার নিজের শরীর কেটে ফেলে আর বলে হায় হোসেন হায় হোসেন, এরকম বলে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে কোন হাদিসের মধ্যে এরকম বলে নাই ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা এবং ও আমার উম্মতেরা, তোমরা হাসান হোসেনের নাম লইয়া শরীর কাটবা। এরকম কোন হাদিসে নাই। তাহলে যারা করতেছে তারা হাদিস বিরোধী কাজ করতেছে। আমাদের দেশের মধ্যে একদল আছে যারা হইল শিয়া। এই শিয়াদেরকে সর্ব আলেমেরা, সমস্ত আলেমেরা বলেছেন তারা হইল কাফের। তারা কি? কাফের। তাদের মতবিরোধ হইল। এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইতিহাস জানুন। তাদের মতবিরোধ হইল আমার নবী, আপনাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, এটা নাকি আল্লাহ তাআলা ভুলে ওহী নাজিল করেছেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর ভুল যদি কোনো দল ধরে তাদের ঈমান আসেনি? কথা কয় না? তাদের ঈমান আছে? তাদের এই ধারণা কয় আল্লাহ তাআলা আলীর কাছে ওহী পাঠানোর কথা ছিল, তা না পাঠাইয়া নবীর কাছে পাঠাইছে। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত মত ধারণা তারা করে। অথচ নবীর চাইতে সম্মান এই পৃথিবীতে কারো নাই, ঠিক কিনা? নবীর চাইতে বড় সম্মান এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আসবে না যেই মানুষকে নবীর চাইতে বেশি সম্মান দেওয়া যাবে। ওই মানুষকে যদি বেশি সম্মান দেওয়া হয় ওই দলের ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? যেই সমস্ত মানুষেরা তাজিয়া মিছিল করে, নবীকে অপমান করে, নবীকে ছোট করে, নবীকে সম্মান দেয় না, বলে নবীর উপরে ওহী নাজিল হয়েছে ভুলে, আলীর উপরে নাজিল হওয়ার কথা ছিল। এই সমস্ত ভ্রান্ত আকীদা যাদের থাকবে তাদের ঈমান নেই, তাদের ঈমান নেই। তাদের পক্ষে যারা সাপোর্ট করবে, তাদের পক্ষে যারা সাক্ষী দিবে, তাদেরও ঈমান নেই, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান
সোচ্চার হতে হবে, সাবধান হতে হবে, কোরআন হাদিসের পক্ষে আমাদের থাকতে হবে। নবীজি যেটা বলছেন করার জন্য সেটাই আমাদের করতে হবে। নবীজি আমাদেরকে যে আমল করার জন্য বলেছেন সেটাই আমাদের আমল করতে হবে, ঠিক কিনা বলেন? ওই ঢোল ডক্কর বাজাইয়া তাজিমি মিছিল চলবে না। এই বাংলাদেশের মধ্যে ইসলামকে ছোট করার জন্য, ঈমানকে বিধ্বস্ত করার জন্য, ঈমানকে শেষ করে দেওয়ার জন্য একদল নেমেছে। ওই ইহুদি খ্রিস্টানদের দালাল, ওই শিয়াদের দালাল এই বাংলাদেশে আগমন করেছে। এই বাংলাদেশের মধ্যে আছে না নাই বলেন? জোরে বলতে হবে ভাই, আছে না নাই বলেন? আমাদের নারায়ণগঞ্জেও অনেক জায়গায় আছে। আপনাদের চোখ আছে, আপনারা দেখবেন এই দিন আসলে তারা কি করে। অথচ নবীজি বলছেন তোমরা রোজা রাখবা, বেশি বেশি দান করবা। কি করবা? দান করবা। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আশুরার দিনে কোন ব্যক্তি যদি বেশি বেশি দান করে এবং বেশি বেশি তার পরিবার পরিজনকে খরচ করিয়া খাওয়ায়, আল্লাহ তাআলা সারা বছর ওই ব্যক্তির হাত প্রশস্ত করিয়া দিবেন। ওই ব্যক্তির হাতে আল্লাহ পাক অর্থ সম্পদ ভরপুর করিয়া দিবে। সুবহানাল্লাহ। পরিবারের জন্য খরচের খবর নাই, আর আমরা আছি ডাগে ডাগে খিচুড়ি বানাইয়া মানুষকে খাওয়াই, অথচ জানি না যে এটার দ্বারা কি হবে। যদি লাভ করতে চাও, যদি আমল করতে চাও, তাহলে নবীজি যেটা বলছেন সেটা করো। মানুষের সাথে তালমিল দিয়ে চলো না, হাদিসে যেটা আছে সেটাই করো। মানুষের সাথে তালমিল দিয়ে চললে কোরআন হাদিস মানা যায় না, আর কোরআন হাদিস যদি না মানা যায় জান্নাতের আশা করা যায় না, ঠিক কিনা বলেন? জান্নাতের আশা যদি করতে হয় তাহলে আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মতন চলো। নবী যেইভাবে চলতে বলেছেন, নবীজি যেইভাবে করতে বলেছেন সেইভাবে করো, দেখবা জীবনের মধ্যে কামিয়াবি আসবে, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি আসবে, সফলতা আসবে, ঠিক কিনা বলেন? এই আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন কত ঘটনাই না ঘটাইলেন। কোরআনের ইতিহাসে অনেক ঘটনা পাওয়া যায়, অনেক তাফসীর পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আশুরার দিনে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আশুরার দিন এমন একটা দিন, এই দিনে আল্লাহ তাআলা আসমান জমিন লোহে কলম পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আবার এই আশুরার দিনই এই পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলবে। এই জন্যই বলে এই আশুরার দিন হইল বাঙ্গা করার দিন। কিসের দিন? বাঙ্গা করার দিন। গড়েছেন একদিকে, শেষ হবেন আবার এই আশুরার দিনে। এই আশুরার দিনে আবার কি হবে? শেষ হবে। এই আশুরার দিনই আল্লাহ পাক বড় বড় নবীদেরকে বিপদ থেকে বাঁচিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই আশুরার দিনই অনেক অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম
এই আশুরার দিনে আমাদের আমল রোজা রাখা, বেশি বেশি দান করা। রোজা রাখা, বেশি বেশি কি করা? দান করা। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আশুরার দিনে কোনো ব্যক্তি যদি 1 দিরহাম দান করে, কয় দিরহাম? 1 দিরহাম, আল্লাহ তাআলা ওই 1 দিরহাম দান করার কারণে তার হাতের মধ্যে আল্লাহ পাক 1000 দিরহামের বরকত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দান করলেন 1 দিরহাম, বাংলাদেশের 1 টাকাই দান করলেন, 1000 টাকার মালিক আল্লাহ পাক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন কত বরকত। আর আমরা না জানিয়া কত ভুল কাজ করি এই আশুরার দিনে। আসলে কোরআন হাদিস জানি না, জানার চেষ্টাও করি না। দেশের মধ্যে যে বড় বড় বিজ্ঞ আলেম আছেন, আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে যারা জানেন, অর্থাৎ যারা আলেম, বড় বড় বিজ্ঞ আলেম, তাদের থেকে জেনে নাও। কি করবে তুমি? তাদের থেকে জেনে নাও কি আমল করবে তুমি। কিন্তু সেটার মধ্যে নাই, জানার মধ্যে নাই, কিন্তু মতবিরোধের মধ্যে আছি, ইখতিলাফের মধ্যে আছি, কাজ্জা লাগানের মধ্যে আছি। ওস্তাদ কি এরকম আছে না নাই? কেমনে কাজ্জা করতে হবে, কেমনে লাগাইতে হবে, কেমনে কি করতে হবে, সেটার মধ্যে আমরা খুব পটু, খুব ওস্তাদ। কিন্তু আমি যে একটা এলেম জানলাম না, সেটার ব্যাপারে কোনো চিন্তা টেনশন নাই। দুনিয়ার মধ্যে কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে বাণিজ্য করতে হবে, কিভাবে দুনিয়া উন্নত করতে হবে, কিভাবে 5 তলা বিল্ডিং করা যায়, 2 তলা বিল্ডিং করা যায়, সেটার ব্যাপারে খুব ফিকির, খুব চিন্তা চেতনা। কি আছে না নাই? আছে না নাই? কিন্তু কোরআন জানলাম না, হাদিস জানলাম না, আমল করলাম না, সেটার দিকে কোনো ভ্রুক্ষেপ আমাদের নাই। সেটার দিকে কোনো কি নাই? ভ্রুক্ষেপ নাই। এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আদরের নাতি ছিলেন, কত আদরের নাতি ছিলেন, কত মোহাব্বতের নাতি ছিলেন। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আশুরার দিনে তাকে শহীদ করেছেন ওই মুনাফিক বেঈমানেরা। নবীজির নাতিকে শেষ করে দিয়েছেন। নির্মম ঘটনা, বলার সময় নাই, কিন্তু কিছু কিছু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। এই মুহররম মাসে পুরা মুহররমের আলোচনা চলবে ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? খালি বলি ছোট্ট একটা উদাহরণ, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে যে তারা হত্যা করেছে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, দেহ থেকে মাথাটা পর্যন্ত আলাদা করে ফেলেছে। সেই সীমার দেখেন কিভাবে হিংসাত্মক ভাবে তাকে হত্যা করেছে, তাকে শাহাদাত করেছে। তার চক্ষু পর্যন্ত উপড়ে ফেলা হয়েছে, নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই তাকে। তার কোলের মধ্যেই তার শিশু সন্তান ছিল আলী আসগর, সেই আলী আসগরকে শাহাদাত করা হয়েছে।
পানি পায় নাই, পানির জন্য চিৎকার করতেছে, ছটফট করতেছে, কিন্তু ওই বেঈমানেরা তাকে পানি খাওয়া পর্যন্ত সুযোগ দেওয়া হয় নাই, তাকেও তীর মেরে শাহাদাত করে দিয়েছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলেই তার সন্তান শাহাদাত বরণ করলেন। তো দেখেন ভাই, বাবার কোলে যখন সন্তান নিহত হয়ে যায়, সন্তান যখন শাহাদাত বরণ করেন, সন্তানের জানটা যখন চলে যায়, অন্য কেউ তাকে আঘাত করে মেরে ফেলে, তখন বাবার মনে কত কষ্ট দেখেন। তারপরও বাবা ইসলামকে ছাড়ে নাই, নবীর ইসলামকে উদ্ধার করার জন্য, ইসলামকে তাজা করার জন্য যুদ্ধ চালিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেমন নবী তেমন তার নাতি, কেমন ইসলামকে ভালোবেসেছেন, কেমন ইসলামকে মহাব্বত করেছেন। আজকে সেই মহাব্বত দেখাও, মহাব্বত না দেখিয়ে কিভাবে তোমার আনন্দ হয়, কিভাবে তুমি আনন্দ চিত্তে আবার মিছিল করো, কিভাবে তুমি আনন্দে আবার খাবার খাও। তুমি তো রোজা রাখবা, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক পালন করবা, সেটা না করে তোমরা কিভাবে এরকম হাদিস বিরোধী কাজ করো। এটা আমার বুঝে আসে না, এটা আমার আকলে ধরে না, আমার জ্ঞানে ধরে না। এরকম কাজ কিভাবে একজন মুসলমান করতে পারে? যেই জায়গায় ইসলামের জন্য শাহাদাত বরণ করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পানি পর্যন্ত দেওয়া হলো না। তিনি যখন পানি খাইতে চাইলেন, পিছন থেকে আওয়াজ আসলো, এই পানির জন্য তোমার সন্তান শাহাদাত বরণ করেছে, পানির জন্য অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, কিভাবে আবার তুমি পানি খাও? তখন এই চিন্তা করে তিনি আর পানি খেলেন না। এই কথা চিন্তা করতে করতে পিছন থেকে ওই ঘাতকরা তাকে আঘাত করা শুরু করলো, তীর মারা শুরু করলো। এক পর্যায়ে সীমার তার বুকের উপরে উঠে গেল, তার গলার মধ্যে ছুরি চালাইতেছে। ছুরি তো তার গলা কাটে না। কেন কাটে না? কারণ ওই জায়গায় তো আমার নবী, আপনাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছিলেন। সেই চুমুর কারণে গলা পর্যন্ত কাটে না। তখন বললেন, এখান থেকে পোঁছ দিও না, পিছন থেকে দাও। তখন ওই পিছন দিয়ে তার গলা কাটা হলো। বলেন নাউজুবিল্লাহ। এরকম ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। আর সেই দিনে তোমরা কিভাবে আনন্দ মিছিল করো, কিভাবে তোমরা এই সমস্ত আমল না করে কিভাবে এই সমস্ত কাজ করো, আমার বুঝে আসে না। আসলে এদের ইসলামের জ্ঞান নেই, ইসলামের বুঝের অভাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জ্ঞান দান করুক, আমল করার তৌফিক দান করুক, কোরআন ও হাদিস অনুযায়ী চলার তৌফিক আমাদের দান করুক। তাহলে আমরা দুইটা আমল করব। আশুরার দিনে কয়টা আমল? কয়টা আমল? দুইটা। কথা কয় না, কয়টা আমল? দুইটা। এক নাম্বার রোজা, দুই নাম্বার খরচ করব পরিবারের জন্য এবং আল্লাহর রাস্তায় দান করব। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ নবীজি যেটা বলেছেন সেটাই আমাদের করতে হবে। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।